আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খামারি স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু কন্ট্রোলার। এগুলি আসলে ইনকিউবেটর তৈরিতে ব্যবহার হয়। তো আজ আমার হাতে থাকা বেশ কিছু স্বল্প মূল্যের ইনকিউবেটর তৈরি করা কন্ট্রোলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তো প্রিয় দর্শক, আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটার মডেল W1209। এটা আমার জানা মতে আমাদের এদেশে সবচাইতে কম মূল্যের একটি কন্ট্রোলার। প্রিয় দর্শক, এটা চালু করতে, অর্থাৎ এই সার্কিটটা চালু করতে ডিসি 12 ভোল্টের প্রয়োজন হয়। এই কন্ট্রোলার দেখেন 3টা বাটন আছে। এই 3টা বাটন প্রেস করে আপনারা সহজেই আপনার প্রয়োজনীয় টেম্পারেচারটা সেট করে অনায়াসে ডিম ফোটাতে পারেন। এই কন্ট্রোলার দ্বারা আপনি এসি বাল্ব অথবা ডিসি বাল্ব, যেটা কিনা ব্যাটারি দিয়ে হতে পারে অথবা ট্রান্সফরমার হতে পারে, আপনি উভয় মাধ্যমেই চালাতে পারবেন। প্রিয় দর্শক, যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই কন্ট্রোলার দিয়ে শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই কন্ট্রোলার দিয়ে কিছুতেই আর্দ্রতা বা পরিপূর্ণ ইনকিউবেটর তৈরি করতে পারবেন না, অর্থাৎ অটো ইনকিউবেটর তৈরি করতে পারবেন না। তো এই সার্কিট দ্বারা পরিপূর্ণ ইনকিউবেটর বা অটো ইনকিউবেটর তৈরি করতে যা যা প্রয়োজন সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনারা অপেক্ষায় থাকেন। প্রিয় দর্শক, আপনারা এখন যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটার মডেল W3001 এবং যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি এই কন্ট্রোলারটা দিয়েই ফোটানো। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দেখেন বাচ্চাগুলো কিন্তু বেশ ঝরঝরা। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে যে সার্কিটটা দেখতে পেয়েছেন W1209, এই সার্কিটে ফোটানো কিছু মুরগির বাচ্চার ভেতরে 2টা বাচ্চা আমি আমার ভাগ্নের মাধ্যমে আপনাদের সামনে দেখাই। তো আপনারা একটু লক্ষ্য করেন। মামা, এটা কতদিনের বাচ্চা হতে পারে মামা? বলো। হইতে পারে 2-3 মাসের উপরে। 2-3 মাস না মামা, এটার বয়স 1.5 মাস। ওকে। তো প্রিয় দর্শক, এই কন্ট্রোলারটা পরিচালনা করা খুবই সহজ। এর মাত্র 2টা বাটন। তো এই বাটন প্রেস করেই আপনারা খুব সহজে আপনাদের মনের মতো টেম্পারেচারটা সেট করতে পারেন। দেখেন, এটার মডেল 3001 আর এটার কানেকশন খুবই সহজ। দেখেন, এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, হলুদ তারে আপনারা বাল্ব সেট করবেন, এসি বাল্ব। আর যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটাতে প্লাগ সেট করবেন, এই যে প্লাগ। তো দেখেন, আমি এই প্লাগটা দিয়ে আমি কন্ট্রোলারটা চালু করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটা চালু হয়ে গেছে। তো এই কন্ট্রোলারের মতো আরও একটা কন্ট্রোলার দেখেন, দুটো পাশাপাশি যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, একটা 3001 আর একটা W735। দেখেন, দেখতে দুটো একই রকম হলে দুটোর কাজও কিন্তু একই, কিন্তু দুইটার মডেল 2 এবং দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন পাওয়ারে চলে। যেমন এই 3001 যে কন্ট্রোলারটা আছে, এটা চলে কিন্তু এসিতে, অর্থাৎ 220 ভোল্টে। তো প্রিয় দর্শক, আর এই 735 মডেলের কন্ট্রোলারটা চলে কিন্তু ডিসিতে। দেখেন, এটা কিন্তু পাওয়ার সাপ্লাই অথবা ট্রান্সফরমার অথবা 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে চলে।
এটার বাল্বও ভিন্ন, সম্পূর্ণ ডিসি এটা। তো প্রিয় দর্শক, এই 735 ডিসি কন্ট্রোলারটা এটা কিন্তু ট্রান্সফরমার, 12 ভোল্ট ট্রান্সফরমার অথবা 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে চলবে। দেখেন এটার জন্য যে বাল্ব সেটাও কিন্তু ভিন্ন, এটা কিন্তু 12 ভোল্টের বাল্ব, অর্থাৎ ডিসি বাল্ব। তো এটার কানেকশনও সেম, যেটা 3001 মডেলের কন্ট্রোলারের যে কানেকশন এটাও সেম। তো এই W3001 এবং W735 এই দুইটা কন্ট্রোলারটাও কিন্তু সে আগের কন্ট্রোলার অর্থাৎ 1209 কন্ট্রোলারের মতোই। এটাতে কিন্তু কিছুতেই আর্দ্রতা কন্ট্রোল করা যায় না, শুধুমাত্র তাপমাত্রা কন্ট্রোল করতে হয়। এ দিয়ে কিন্তু আপনারা কখনোই পরিপূর্ণ ইনকিউবেটর তৈরি করতে পারবেন না। এবার আপনারা আমার হাতে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, তো এই কন্ট্রোলারের মডেল 3028। তো এই কন্ট্রোলারের যে কাজটা দেখেন, কানেকশন, এর যে তারগুলি কানেকশন করতে হয় এই পিছন থেকে, হ্যাঁ। তো এ দেখেন, আর এর ডিসপ্লেতে দুইটা দেখেন খুব সহজ। এটা হচ্ছে সেন্সরের মাধ্যমে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনার বাম পাশের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন লাল, এটা হচ্ছে তাপমাত্রার, এবং ডান পাশে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্দ্রতার। তো এই একটা কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে এই কন্ট্রোলারের বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, এই কন্ট্রোলারের যে কানেকশনটা আপনারা দিবেন সেই কানেকশনটা দেওয়া খুবই সহজ। এই কন্ট্রোলারের উপরে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে কানেকশনটা দিতে পারবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটার মডেল হচ্ছে W9002। এই কন্ট্রোলারটা কিন্তু একটু ব্যতিক্রম, যেটা কিনা আপনার পূর্বে যেসব কন্ট্রোলার দেখছেন তার চাইতে একটু ব্যতিক্রম কন্ট্রোলার। আর এই কন্ট্রোলারটার ওয়ারিং খুব সহজে, পিছনে দেখেন ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামে দেখে কিন্তু আপনারা খুব সহজেই এর কানেকশনটা করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখেন এই কন্ট্রোলারটার সামনের ডিসপ্লেটা খুবই চমৎকার একটা ডিসপ্লে। তো এটা কিন্তু সম্পূর্ণ 12 ভোল্টে চলে। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ 12 ভোল্টে চলে। আর এর বাম পাশে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ডিম ক্যান্ডেলিং করা যায়, অর্থাৎ আপনি ডিম চেক দিতে পারবেন ডিম ভালো আছে কিনা। তো আমরা 12 ভোল্টের কানেকশনটা দিয়ে দিলাম, দেখেন আমাদের সার্কিটটা কিন্তু অন হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা ঠিক না, তারপরও একটা বিষয় আপনারা জেনে রাখেন, এটা দিয়ে কিন্তু আপনারা আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন না, তবে আর্দ্রতাটা কিন্তু দেখতে পারবেন। তো এই কন্ট্রোলারের উপরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটর, এটা মোটর টার্নিং, মানে আপনি ডিম টার্নিং মানে ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করবেন সেটা, আর ডিসপ্লে ওটা। তো দেখেন আমি সেন্সরটা একটু বাল্বে দিচ্ছি, তখন কিন্তু আপনাদের তাপমাত্রাটা বাড়বে। তো এটা দিয়ে আপনার তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন, ডিম ঘোরাতে পারবেন, আর আর্দ্রতাটা কতটা আর্দ্রতা আছে সেটা চেক দিতে পারবেন। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু কিছুতেই আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন না। তো তো পরিপূর্ণ অটো ইনকিউবেটর তৈরি করতে হলে আপনাদের যে কন্ট্রোলারটা প্রয়োজন, সেই কন্ট্রোলারটার সাথে এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। তো প্রিয় দর্শক, এখন আপনারা যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটার মডেল XM18, যেটা কিনা সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটা কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার ডিসপ্লের উপরে যে 70 লেখা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বর্তমান আর্দ্রতা যেটা দেখাচ্ছে সেটা, আর বাম পাশে যে 37.2 সেটা হচ্ছে বর্তমান
তাপমাত্রা যেটা আছে সেটাই। আর নিচে যে দুটো ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি সেট করে রাখছেন যতটা টেম্পারেচার এবং আর্দ্রতা সেইটা দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, এটাতে আপনারা হিটিং সোর্স দুইটা পাবেন, হিট অন এবং হিট টু। তো এটাতে আরও আপনারা যেটা পেয়ে যাবেন, সেটাতে মোটর টার্নিং করাতে পারবেন, অর্থাৎ আপনার ডিম ঘোরানোর জন্য যে মোটরটা ব্যবহার করবেন সেটা কন্ট্রোল করতে পারবেন। আরও যেটা পাবেন, এটা দিয়ে আর্দ্রতাও কন্ট্রোল করতে পারবেন। আরও একটা সুবিধা এটা পাবেন, আপনার যদি ওভার হিট হয়ে যায়, মানে আপনি যে তাপমাত্রাটা সেট করে রাখছেন, তো সেটার থেকে যদি কখনো বেশি হয়ে যায়, তাহলে আপনার কিন্তু এক্সট্রা একটা ফ্যান লাইন আছে, সেটা চলবে। তো প্রিয় দর্শক, এটাতে আসলেও খুবই চমৎকার একটা কন্ট্রোলার, যেটার মডেল আমি আবার বলি XM18, খুবই জনপ্রিয় একটা কন্ট্রোলার। তো প্রিয় দর্শক, আপনারা যদি পরিপূর্ণ একটা অটো ইনকিউবেটর তৈরি করতে চান, তাহলে XM18টা নিতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানো প্রতিটা কন্ট্রোলারে কিভাবে অটো ইনকিউবেটর বা পরিপূর্ণ একটা ইনকিউবেটর তৈরি করা যায়, এই বিষয়ে আগামীতে আমি ভিডিও তৈরি করব, ভিন্ন ভিন্ন কন্ট্রোলারে ভিন্ন ভিন্ন ভিডিও। তো আশা করি আপনারা সে পর্যন্ত ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আর একটা ব্যাপার ফলো রাখবেন, এই যে XM18 কন্ট্রোলার, এটা কিন্তু বিদ্যুৎ চলে গেলে অফ হয়ে যাবে, আর তাই এটা সচল রাখতে আপনাকে কিন্তু অবশ্যই পাওয়ার ইনভার্টার অথবা আইপিএস ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।